আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। কেমন হলো সাকিব আল হাসান পরবর্তী টি-20 দলটা? আমাদের টি-20 দলটা আপনারা জানেন যে আমাদের বিশ্বকাপের পরে আর কোনো টি-20 খেলা হয়নি। ওইখানে খুব বাজে বিশ্রী পারফরমেন্স করছে একদম পুরা দল। সাকিব আল হাসানের কথা তো বলতেই হবে, কারণ সাকিব আল হাসান এর আগের টি-20টা দুর্দান্ত খেলছে এবং আমার মনে হয় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার যোগ্য দাবিদার ছিল, কিন্তু গুটিবাজি করে আসলে সাকিব আল হাসানকে দেওয়া হয়নি। কারণ বাংলাদেশের মতো একটা ছোট দেশকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দিবে, এটা আসলে আইসিসিও চায় না। তো সেই হিসেবে বলা যায় ওই বিশ্বকাপের পরে টি-20 বিশ্বকাপের পরে সাকিব আল হাসানের যে ফর্ম নাই 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 মানে নাই, একদম নাই। এখন বলতে পারেন যে ভাই গতকালকে তো 4 উইকেট পেয়েছে। গতকালকে আসলে টেস্টে ভারতের সাথে ভারত টি-20 খেলছে, আর রিস্ক নিয়ে খেলছে, মানে রিস্ক নিয়ে খেললে উইকেট পাবেই, এটা মানে ন্যাচারাল কথা। কারণ ভারত টেস্ট ম্যাচ খেললে হয়তো একটা দুইটা উইকেট হারাতো, বা যা স্বাভাবিকভাবে খেললে যা হারাইতো, বাট টি-20 স্টাইলে গেছে, সেখানে সাকিব 4টা পাইছে, মিরাজ 4টা পাইছে, এটা পাইতেই পারে, এটা ব্যাপার না। যে কথাটা বলতে চাই, টি-20 দলে এর এই যে লাস্ট বিশ্বকাপটা গেল, সবাই তো বাজে খেলছে, তার ভিতরে 3টে প্লেয়ার বাদ গেছে। সাকিব আল হাসান অবসর নিচ্ছে, সৌম্য সরকার যাকে অনেকে বলে যে কোটায় চান্স পাইছে, আমি আসলে কোটার প্লেয়ার বলবো না, কারণ সৌম্য কিন্তু অনেক প্রতিভাবান ছিল, কিন্তু সে সুযোগ পেয়েছে বেশি, এই জন্য হয়তো মানুষ তাকে ট্রল করে যে কোটায় সুযোগ পেয়েছে। সৌম্য এবং লিটন বাংলাদেশের ইতিহাসে এই দুইটা প্লেয়ার যে পরিমাণ সুযোগ পেয়েছে, এটা আসলে অভাবনীয়। মানে এটা মানে বাজে এবং ভালো দুইটা উদাহরণ হয়ে থাকবে, কিন্তু সৌম্য তার ফর্মটা ধরে রাখতে পারে। সৌম্য যে সিক্সগুলো মারতো, সৌম্য টিকে থাকলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো। সৌম্যর যে হাইট, মানে সিক্স মারার অ্যাবিলিটি দুর্দান্ত, কিন্তু সৌম্য আসলে 1 মাস ভালো খেলে। ওই সেম কেস লিটন সৌম্য 1 মাস ভালো খেলে, 15 ম্যাচ দলকে ডুবায়, 1 মাস ভালো খেলে, 1 মাস এমন ভালো খেলে, ওই ভালো খেলার ধাক্কায় বাকিগুলো চলে যায়। হ্যাঁ, লিটন হয়তো টিকে গেছে, লিটন টেস্ট ম্যাচগুলো ভালো খেলে, কিন্তু ওয়ান ডে টি-20 আসলে ওইভাবে ভালো খেলে না, এটা মানে বাস্তবতা। আর সৌম্য তো আসলে ওই 10 ম্যাচ পরে 1 মাস ভালো খেলার পরে এরপরে তো আরও 20 ম্যাচ গ্যাপ দেয়, এরপরে তো ফর্মই ছিল না। এবার হাতুরে সিংহে আসার পরে হচ্ছে তাকে দলে ডাকলো, একদম মানে সমস্ত কিছুর বিরুদ্ধে ডাকছে, মানে এক ব্যক্তিগত পছন্দ থেকে। অনেকে বাজে কথা বলে যে হাতুরে সিংহের সাথে ওর ব্যক্তিগত কোনো ডিপ রিলেশন আছে, এগুলা পচা কথা। তো ব্যক্তিগতভাবে আমি সৌম্য লিটনের যখন ওরা যেদিন ভালো খেলে, ভাই চা দেখতে হবে, এই ব্যাপারে কোনো কথা নাই। তবে ওরা ভালো খেলার থেকে খারাপ খেলে বেশি, এটা মানতে হবে। আরেকটা জিনিস, যেটা বললাম আর কি, সাকিব রিটায়ার্ড করছে, সৌম্যকে বাদ দিয়ে ইমনকে নিছে, আর সাকিবের পরিবর্তে মিরাজকে নিছে। দেখেন আমাদের নির্বাচকরা কোন টাইপের, মানে মানে এরা অপদার্থ বললে ভুল হবে না। মিরাজ চলে না টি-20-তে, এখন মিরাজ চলে, কারণ উপায় নাই। মানে মিরাজ কেন টি-20 দলে নেই, এটা একটা আশ্চর্যের বিষয়। মিরাজ, সাইফুদ্দিন, এইসব প্লেয়ারগুলা হাই স্কিলের প্লেয়ার, এদের আসলে রাখা উচিত। সেখানে মিরাজ টি-20 দলে নেই, মিরাজ নাকি চলে না। আচ্ছা, কেন চলে না? মিরাজ টেস্টে টি-20-তে খেললে আগ্রাসী হয়ে গেলে আবার টেস্টে যায় যদি আবার আরে ভাই বোকা নাকি ভাই আপনারা? মানে গর্দব নাকি? একটা 18 বছর পরে মানুষ বুদ্ধিমান হয়ে যায়। ট্রেন চলতেছে, ট্রেনের সামনে কেউ ঝাঁপ দিবে? তাহলে তো মরবে, এটা বুঝে। আর মিরাজ টি-20-তে পিটায় খেলবে, এই ধারা অত থাকে কিনা টেস্টে যায়, এই জন্য আপনারা তাকে টি-20-তে নেন নাই। মূর্খ দল, মূর্খ। মানে কি বলবো আর, মানে বলার ভাষা নেই। এখন কেমনে চলবে? এখন টি-20 খেললে ওই মেজাজে খেলবে সে টেস্ট, ওই মেজাজে খেলবে সে ওয়ানডে, এটা সেন্স নেই মানুষের। যাই হোক, মিরাজ আসছে সাকিবের পরিবর্তে, এবং হচ্ছে সৌম্যর পরিবর্তে যে আপনারা কোটার প্লেয়ার বলে অনেকে, আমি এটা মানতে রাজি না। কোটার প্লেয়ার এর পরিবর্তে আসছে হচ্ছে পারভেজ হোসেন ইমন। দেখেন একটা সুযোগ পাইছে, এরপরে বাদ দিয়ে দিচ্ছে, মানে কত দুর্ভাগা। আর সৌম্য লিটন শত সুযোগ পায়, শত সুযোগের ভিতরে 100 সুযোগের ভিতরে 99টাই ফ্লপ হলে তারা আবার সুযোগ পায়। যাক, এইগুলো এখন আর হবে না, এই অন্যায়গুলো এখন আর হবে না। কোটা মোটা সব উঠে গেছে, এগুলা দেখেন নাই, কোটা আন্দোলনে তো উঠে গেল। আরেকটা জিনিস বলি, তানবীরের পরিবর্তে আসছে রাকিবুল, ওই যে স্পিনারটা। এটা অনূর্ধ্ব 19 টি-20 কথা মনে আছে আপনাদের? সম্ভবত 2000 বা 2022-এ কি জানি এরকম জিতছিল, ওই দলের অনেক প্লেয়ার আছে। তবে একটা জিনিস, তাহলে বাদ গেল কয়টা? 3টা, সৌম্য, সাকিব,
সাকিব বাদ যায়নি, সাকিব অবসর নিচ্ছে, আর তানভীর, 3 জনের পরিবর্তে আসছে 3 জন, রাকিবুল, ইমন আর হচ্ছে মিরাজ। এইটা হলো মূলত বাদ গেছে। তবে আমরা দেখেন, আমরা পিছনে হাঁটতেছি। আমরা 39 বছর বয়স হলো মাহমুদুল্লাহ রিয়াদ, তার এখন টি-20-তে রাখি। ভাই প্লেয়ারদের যদি 39 বছর হয়, তার বয়স 45-এর উপরে, কারণ প্লেয়াররা 4-5 বছর কমায় দেয়, এটা সবাই জানেন। সেই হিসাবে ভারত বিশ্বকাপ জয়ী দল, সেখানে আপনাদের বলে রাখা ভালো, বিশ্বকাপের পরে ওরা 2টা টুর্নামেন্ট খেলছে, জিম্বাবুয়ে আর কার সাথে জানি খেলছে, বাংলাদেশ এই ফার্স্ট টাইম খেলতেছে ইন্ডিয়ার বিরুদ্ধে। ওরা 27 জন প্লেয়ারকে সুযোগ দিচ্ছে, 27 জন প্লেয়ারকে সুযোগ দিচ্ছে। আর আমরা বিশাল বড় দল, বিশ্বকাপ জিতে আইছি, মানে ভাবখানা এরকম। আমরা হচ্ছি, মনে করেন আমাদের 2টা বা 3টা প্লেয়ারের সুযোগ দিছি, 2টা প্লেয়ার, এই যে রাকিবুল আর ইয়া, আপনার মিরাজ তো পরীক্ষিত, রাকিবুল আর হচ্ছে ইমনটা তো আগের বার দিয়ে বাদ দিলেন। এই হচ্ছে বাংলাদেশের মানে হাস্যকর ব্যাপার স্যাপার। আর সাকিব আল হাসান আপনারা দেখছিলেন অবসর নেওয়ার পরে, আমার মানে পাবলিকের রিয়াকশন দেখছিলেন, আর তামিম বাদ যাওয়ার পরে রিয়াকশন দেখছিলেন, দুটো দুই রকম। সাকিব আল হাসানের লজ্জা থাকা উচিত, কারণ বাংলাদেশের ইতিহাসে এত পপুলার একটা প্লেয়ার, যে কিনা লাস্ট 6-7 বছর ধরে অপশনাল হিসেবে রাখছে ক্রিকেট। ভাই একটা জিনিস মাথায় রেখেন, আমি অ্যাক্টিং করি, আমি অ্যাক্টিং বাদ দিয়ে যদি সামনে পিছনে তাকাই, ওদিকে তাকাই, কোন মেয়ে কোন দিকে কি করতেছে, মদ গাজার পিছনে উঠে যাই, আমার অ্যাক্টিংটা আল্লাহ আমার কপাল থেকে উঠায় নিবে। তো উনি গত 5 বছর, মানে উনি মানে সাকিব আল হাসান গত 5 বছর মানে খেলা ছাড়া বাকি সব করছে। মানে এতই জনপ্রিয় সুপারস্টার বাংলাদেশের উনি, যে হচ্ছে উনি বাংলাদেশে আসতে পারতেছে না ভয়ে। তাহলে কি পরিমাণ, কোন লেভেলের সুপারস্টার উনি, চিন্তা করেন। যাক, এগুলা আল্লাহর তরফ থেকে চলে আসে, মানে যে যা করবে এটা রেজাল্ট সে পাবে, এটাই বাস্তবতা। আর সাকিব আল হাসান গত 2-3 বছর ফর্মে নাই, ও এই জন্য কোনো আলোচনাই নাই। আচ্ছা, এর আগে আমি একটা কন্টেন্ট করছিলাম, ছোট্ট কথায় উত্তর দিই। অনেকে বলছে ভাই কথা ঠিক না, ওই যে মেট্রো রেলের ব্যাপারে বলছিলাম, যে মেট্রো রেলে 18 দিনে 20 কোটি টাকা ইনকাম করছে, আর এর আগের আমলে 6 মাসে 18 কোটি টাকা ইনকাম করছে। আমি একটা কথা বলি, আমরা যত তথ্য পাই, ইন্টারনেট থেকে পাই, টেলিভিশন থেকে পাই, ফেসবুক থেকে পাই, ইউটিউব থেকে পাই, এটা যে ঘরে ঘরে যায় কেউ তথ্যই করে না। আমরা দেখি সাকিব আল হাসান কোন ধরনের মানুষ, আপনারা চিনেন তারে, পত্রিকায় দেখে তো পড়ছেন। আর তার আচার আচরণ না, তার পার্সোনালি, তার বাসায় থাকতেন আপনারা, বা আপনার বাসার সামনে মনে করেন 5 জন লোক মারা গেছে, আপনি এটা স্যাড স্ট্যাটাস দিলেন যে আল্লাহ 5 জন লোক মারা গেছে। আপনি 5 জন মারা গেছে না 2 জন মারা গেছে আপনি জানেন, আপনি দেখছেন তো, আপনি তার বাড়িতেও যান নাই, থানায়ও যান নাই, কোনো ইনকোয়ারিও করেন নাই। অনেকে বলতে যাচ্ছে যে ভাই যাচাই বাছাই না করে তথ্য দিবেন না, কে যাচাই করে? আপনি করেন? আপনি চিনেন কাউরে পৃথিবীর? আপনারা চিনেন কাউরে পৃথিবীর? আমি কাউরে চিনি? আমরা তথ্য পাই, ওইখান থেকে দিই, ওই তথ্যটাও এরকম পাওয়া হয়েছে। যাক, কেউ সামনাসামনি যে তথ্য যাচাই করে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের অ্যান্সার দিলাম, থ্যাংক ইউ।